কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। তার সঙ্গে জ্ঞাপন করি যারা যারা কর্মক্ষেত্রে অগ্রগতি হয়েছেন এবং কর্মক্ষেত্রে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন শুধুমাত্র সহযোগিতা করবার জন্য, তার ইনকামের পথটা দেখিয়ে দেবার জন্য, ওই সব মেম্বারদেরকে জানাই গৈরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। আপনি নিজের জন্য চিন্তা করার থেকেও অপরের জন্য চিন্তা করার জন্যেই আপনারা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। জীবনে দুটো জিনিস আমাদের কিন্তু মনের মধ্যে রাখতে হবে। দুটো জিনিস কি? এক হচ্ছে সহযোগিতা, দুই হচ্ছে সততা। কি বললাম? এক হচ্ছে সহযোগিতা, দুই হচ্ছে সততা। নেটওয়ার্ক মার্কেটিংয়ের এই দুটো জিনিস যে মানুষের মধ্যে থাকবে সেই মানুষ কিন্তু উন্নতি করবেই, এবং যে কোনো জায়গায় উন্নতি করার জন্য সফলতার কিন্তু প্রয়োজন। তাই সফলতার জন্য কিন্তু দুটো জিনিসের কিন্তু প্রয়োজন। সেই দুটো জিনিস আপনাদের আগেও আমি বলেছি, এখনও রিপিটেডলি আমি মনে করিয়ে দিচ্ছি, যেটা আপনাদের মূল দৃষ্টান্ত, মানে শপথ, যে আমি এটা করব, যে আমি এটা শপথ নিচ্ছি, এটা আমাকে করতেই হবে, এটা আমার করা উচিত, এটার জন্যেই আমার পৃথিবীতে জন্ম। এই যে শপথ বাক্য পাঠ করে না, এই যে শপথ, নিজে নিজে শপথ বাক্য পাঠ করুন। একটা আয়নার সামনে, মিররের সামনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করুন যে আমার দ্বারা এটা করা সম্ভব, এটা আমি করবই, এটা আমাকে করতে হবে। আরও একটা জিনিস, এই শপথটাকে যদি বাস্তবায়িতভাবে রূপ দিতে হয়, তাহলে আপনাকে কিন্তু সংঘর্ষ করতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। আপনারা প্রথমেই কিন্তু একটা জিনিস কিন্তু ভুল করে যান। জানেন কি জিনিস? আপনারা কোনো কিছু জিনিস আপনারা চুজেবল বা কোনো একটা জায়গাতে আপনারা জয়েনিং করলেন, বা কোনো একটা আপনার কোম্পানিতে আপনারা জয়েনিং করলেন, করার পরেই জয়েনিং করাতে আপনারা কিন্তু ছুটে চলে যান, মানে সহযোগিতা করার জন্য, নিজেকে সহযোগিতা এবং অপরকে সহযোগিতা করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলে যান। কিন্তু মূলত আপনাদের কিন্তু ফার্স্ট পদক্ষেপ কিন্তু এটা নয়। ফার্স্ট পদক্ষেপ কিন্তু আলাদা। ফার্স্ট পদক্ষেপ কি না? ফার্স্ট পদক্ষেপ হলো, আপনারা কোনো জায়গায় যদি জয়েনিং করেন, সেটা কোথায় করছেন, সেটা সঠিক কিনা, সেটা বাস্তবায়িত রূপ কতটা আছে এবং কতটা করতে হবে এবং আপনার দ্বারাই কতটা করা সম্ভব, এই যে জিনিসগুলো নয়, বা ওই সম্বন্ধে, মানে যে বিষয়ে, মানে যার উপরে আপনি বা যে কোম্পানিতে আপনি জয়েনিং করলেন, সেই বিষয়টা কিন্তু আপনাকে টোটালি কিন্তু এডুকেশন কিন্তু নিতে হবে। তারপরে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম এই জিনিসগুলো করলেন, সেকেন্ড টাইম আপনারা যদি একটা বদ্ধ ঘরেতে একটা মিররের সামনে দাঁড়ালেন, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। আপনারা প্রথমেই একটা কথা, আমি প্রথমেই বললাম, একটা কথাই ভুল করে ফেলেন, যে আপনারা অপরকে চিনতে যান, অপরকে পথ দেখাতে যান। ভুল, সম্পূর্ণভাবে ভুল। আগে নিজেকে চেনার চেষ্টা করুন। নিজেকে চিনতে গেলে কি করতে হবে? বদ্ধ ঘরেতে একটা আয়নার সামনে দাঁড়াতে হবে। আপনি কি করতে পারেন,
আপনার মধ্যে কি আছে, আপনার মধ্যে কোন দিকেতে আপনার ট্যালেন্ট আছে, কোন দিকটা নিজেকে আগে চিনতে হবে। স্পিকিং পাওয়ার ডেভেলপ করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে শপথ নিতে হবে, নেওয়ার পরে ফিল্ডে নামতে হবে। তা না করে অনেকেই কি করছে না, মানে আমরা যে কোম্পানিটায় কাজ করি মোরাল, অনেকে জয়েনিং করছে, জয়েনিং করে ফার্স্ট কাকে না কাকে, আরে ভাই তোর আধার কার্ড দে, প্যান কার্ড দে, আরে তোর ফোন নাম্বার দে, মেল আইডি দে, আরে এই সব কিছু দে, তোর নমিনির নাম দে, আমি তোর জয়েনিংটা করিয়ে দিই। আরে বাবু, জয়েনিংটা করাচ্ছে কোথায়? যেখানে জয়েনিং করাচ্ছেন তার উপরে আপনার কতটা এডুকেশন আছে সেদিকে কিন্তু নলেজ কিন্তু আগে দেওয়া দরকার, জয়েনিং করাবার আগে। এটা তো গেল ফার্স্ট। তাহলে প্রাথমিকভাবে সঠিকভাবে এডুকেশন নেওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে কিন্তু পর্যবেক্ষণ করতে হবে, নিজেকে পর্যবেক্ষণ করতে হবে। আপনার কার উপর দিয়ে ট্যালেন্ট আপনার বেশি, মানে আপনি কি করতে পারেন। অনেকেই আছে মানে ওনার মধ্যে ট্যালেন্ট প্রচুর, উনি অনেক কিছু কাজ করতে পারেন, কিন্তু যখন সে ফিল্ডে যাচ্ছে কিন্তু সে কিছুই করতে পারছে না। কিসের জন্য? মানুষের মধ্যে দুটো জিনিস আছে, এক হচ্ছে লজ্জা, দুই হচ্ছে ইগো। কি বললাম? এক হচ্ছে লজ্জা, দুই হচ্ছে ইগো। এই দুটি জিনিসকে যে মানুষ দূরে ঠেলে ফেলে দিতে পারবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে, সে কিন্তু দুর্দান্তভাবে এগিয়ে চলবে এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে। একটার পর একটা অলরেডি অ্যাচিভমেন্ট করে বেরিয়ে যাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, প্রাথমিক বিষয় কিছু নিয়ে আলোচনা করলাম। মূলত আমি আজকে মোরাল ক্রেডিট কোঅপারেটিভের কিছু বিষয় নিয়ে, নতুন কিছু পলিসি লঞ্চ হয়েছে, তা ওটা ওমেনদের জন্য, মেয়েদের জন্য কিছু পলিসি লঞ্চ হয়েছে। চেষ্টা করবেন এই মাসে নিজস্ব আইডিতে ওই পলিসিটার যে কোনো একটি অন্তত পলিসি যেন আপনি ফেলতে পারেন বা করতে পারেন বা ওই আইডিতে করাতে পারেন, এটা আপনি কিন্তু একটু দেখবেন আপনারা। কারণ এই যে পলিসি যখন একটা লঞ্চ করা হয়, তার পিছনেও কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু লুকিয়ে থাকে। সেটা যারা দূরদৃষ্টি সম্পন্ন তারা কিন্তু অটোমেটিক্যালি তারা বুঝতে পেরে যায়। কিন্তু মেনলি বিষয়টা আপনাদের কাছে আমার একটিমাত্রই অনুরোধ, যে পলিসিটা লঞ্চ হয়েছে সেই পলিসিটা নিজস্ব আইডিতে, যে কোনো তিনটে পলিসি, যে দুটো পলিসি যে লঞ্চ হয়েছে সেই পলিসির যে কোনো একটি পলিসি নিজের আইডিতে করবার চেষ্টা করুন। বোঝাতে পারলাম? এবার মূলত এটা তো করবেন। দ্বিতীয়ত হচ্ছে ছোট বিজনেসের উপর ধ্যান ধারণা বেশি করে দিন। ডেলি আর আরডি পলিসি আর ডেইলি পলিসি, এই দুটি পলিসির ওপরে ধ্যান ধারণা দিন। এবং এই দুটি পলিসির ওপরে ধ্যান ধারণা দিলে আপনারা যেখানে দুটি মানুষের কাছে পৌঁছাতে পারছিলেন, এই পলিসিগুলো ডেলি আর আপনার আরডি পলিসির ওপরে ধ্যান দিলে দেখবেন 2000 জনের কাছে আপনারা পৌঁছাতে পারছেন। যদি কোনো মানুষ সব জিনিসের অর্থনৈতিক কাঠামোটা 2012 পর থেকে, অর্থনৈতিকের দিক থেকে যদি আমি বলি যে হচ্ছে মানি মার্কেটের দিক থেকে, অনেকটাই আমাদের বেঙ্গলে অবিশ্বাসের জায়গা হয়ে গেছে, অবিশ্বাসের জায়গা হয়ে গেছে। সেই জায়গায় একটা ভালো জিনিসকেও যদি তার মুখের সামনে নিয়ে এসে বলি এটা করুন, কিন্তু অনেকে করতে চাইছে না। তার কারণ কি জানেন? না, তার কারণ কিছু মানুষ এমনভাবেই তাদেরকে ঠকিয়ে গেছে, তারা কোনো মানুষকেই বিশ্বাস করতে পারছে না। তাহলে সেই মানুষগুলিকে বিশ্বাসযোগ্যতা
যেন অর্জন যেন করতে পারেন তার সামনে, সেই রকমভাবেই তাদের সঙ্গে কথোপকথন করুন, তাদের সঙ্গে সময় কাটান এবং তাদেরকে বোঝান যে অ্যাকচুয়ালি ব্যাংক কি, পোস্ট অফিস কি, কোঅপারেটিভ কি। আর আগে যে হচ্ছে যেসব জিনিসগুলো চলে গেছে, তারা কি ছিল, তারা কি আপনাদের ভুল বুঝিয়েছিল। আপনি পকেটে করে কোনো রকম, ব্যাগে করে কোনো রকম কাগজপত্র নিয়ে যাবেন না, তাকে অটোমেটিক্যালি তাকে বোঝান। তার হাতে দুনিয়াটা তার হাতে আছে, মানে তার ফোনটা আছে তার হাতে, সেই ফোনের মাধ্যমে তাকে বোঝাবার চেষ্টা করুন। এবং যখন সে বুঝতে পারবে, একদিন বললেন, দুদিন বলবেন, 3 দিন বলবেন, 10 দিন বলবেন, 15 দিন বলবেন, 1 মাস বলবেন, 1 বছর বলবেন, 2 বছর বলবেন, 3 বছরের বেলায় দেখবেন সে অটোমেটিক্যালি করবে। কারণ তার সঙ্গে রিলেশন বিল্ড আপ কিন্তু খুবই কিন্তু প্রয়োজন এই মার্কেটিং লাইনে। তাহলে মার্কেটিং লাইনে কাজ করতে গেলে রিলেশন বিল্ড আপ কিন্তু একটা মেন ভূমিকা কিন্তু পালন করে। এই রিলেশন বিল্ড আপ কিন্তু খুবই প্রয়োজন। কারোর দোকান আছে, তার দোকানে গেলেন, একটু চা খেলেন, জিজ্ঞাসা করলেন যে আপনি কোনো জায়গায় কি ডেলি দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন। অনেকে দেখবেন LIC বলুন, পোস্ট অফিস বলুন, এরা দেখবেন পার ডে টাকা তোলে। এরা দেখবেন পার ডে টাকা তোলে এরা পার ডে টাকা তোলে, কিন্তু পার ডে কিন্তু এরা কিন্তু জমা করে না। এরা মাসের শেষে গিয়ে কিন্তু একবারে জমা করে। কিন্তু কিছু কিছু কোঅপারেটিভ, এখনও কোঅপারেটিভ, আমরা যে কোঅপারেটিভে কাজ করি, আমাদের সিস্টেম হচ্ছে আপনি আজকের টাকা দিলেন, আজকেই আপনার ডিপোজিট হচ্ছে, আজকের থেকেই আপনার টাকা রোলিং হতে শুরু করছে। কিন্তু আপনি আপনার টাকা কারুর কাছে কেন 1 মাস ধরে ফেলে রাখবেন আপনারা বলেন তো? যদি সেই মানুষটা, ভগবান করুক নাই হোক, যদি সেই মানুষটার কিছু প্রবলেম হয়ে যায়, তাহলে আপনাদের টাকাটা তাহলে জমাই তো পড়বে না। আবার অনেক এজেন্ট আছে মার্কেট থেকে টাকাটা তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বাইরে ওই টাকাটাকে খাটাচ্ছে। আবার অনেক এজেন্ট আছে, দেখা গেল মার্কেট থেকে দেখা গেছে 20,000 টাকা তুলেছে, জমা দিয়েছে 15,000 টাকা, 5,000 টাকা খেয়ে বসে আছে। এই রকম জায়গাও কিন্তু আছে। তাই এই থেকে কিন্তু সাবধান। যারা যারা ডেলি, যারা যারা জমা দেবেন, দেখবেন যে সব সংস্থা দেখবেন ডেলি কালেকশন করছে, সরকারি যারা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার রেগুলেটর বোর্ডের আন্ডারে যেসব সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো যা যে সত্যিকারের ডেলি যারা তুলছে, তাদের কাছেই ডেলি জমা করবার চেষ্টা করুন। সে 50ই হোক, 100ই হোক, 200ই হোক, 500ই হোক, 1000, 2000, 5000, যাই করুন না কেন, কিন্তু তার যেন টাকা যেন যেদিনে দিচ্ছেন সেই দিনই যেন ক্রেডিট হয় আপনার অ্যাকাউন্টে। এটা কিন্তু আপনি দেখবেন আমাদের এই সিস্টেম কিন্তু করা আছে। আপনি ধরুন আজকে এক্ষুনি 100 টাকা দিলেন, আর 100 টাকায় দেখবেন তৎক্ষণাৎই আপনার কাছে মেসেজ চলে যাবে যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। মানে মূলত বিষয় হচ্ছে আমরা হাতে কোনো টাকা পয়সা রাখি না, কারুর টাকা কোনো মানে হচ্ছে মানে 1 আওয়ার্সও থাকে না, আমাদের কারুর টাকাই থাকে না। মানে আজকের আপনারা দিলেন, আর তৎক্ষণাৎই আপনার সামনে দাঁড়িয়েই কিন্তু অলরেডি আপনার অ্যাকাউন্টে হিট করিয়ে দেবে যে আপনি 100 টাকা দিয়েছেন, 100 টাকা হিট করে গেছে, 2,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা হিট করে গেছে, 5,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা হিট করে গেছে। মানে যে পার ডে যে আমাদের যে যারা এজেন্ট আছেন, এজেন্ট ভাইরা আছেন বা এজেন্ট যারা মহিলা আছেন, দেখবেন মার্কেট থেকে সঙ্গে সঙ্গে টাকা তুলছে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে তার অ্যাকাউন্টে ক্রেডিট করাচ্ছে। তাহলে এই যে জিনিসটা, আর সব থেকে বড় কথা, আমাদের ক্রেডিট কোঅপারেটিভে একটা জিনিস আছে যে 12 মাসেরও আপনারা বই করাতে পারেন, 36 মাসও করাতে পারেন, 12 মাসও করাতে পারেন, 24 মাসও করাতে পারেন, 36 মাসও করাতে পারেন। তাহলে চেষ্টা করবেন, যেহেতু যারা যারা ডেলি কালেকশন ডেলি কারা কারা জমায় এটা জানবেন আগে। ডেলি তারাই জমায় যারা হচ্ছে ব্যবসাদার মানুষ হয়, বছরের শেষে যেন তারা একটা মোটা অ্যামাউন্ট পায় বিজনেসের গ্রোথ করবার জন্য বা বিজনেসটাকে আরও ডেভেলপ করার জন্য তারা কিন্তু কাজে লাগায়। সেই জন্যে দেখবেন এরা কিন্তু অটোমেটিক্যালি 12 মাসের জন্য কিন্তু এরা কিন্তু টাকা রাখে। কিন্তু পোস্ট অফিস বলুন, অন্যান্য জায়গা বলুন,
এলআইসি ফেলআইসি মানে কত কি আছে, তারা দেখবেন যে হচ্ছে সেই মাসের শেষে গিয়ে জমা করছে, তাতে দেখবেন সুদরাও কিন্তু আপনারা কিন্তু কম পাচ্ছেন। তাহলে ডেলি টাকা দিলেন, ডেলি আপনার টাকা রোলিং হলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুদের হার কিন্তু বেশি, সুদের হারও কিন্তু আপনারা বেশি করে পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আরও একটা কথা বলে রাখি, দেখবেন একটা জিনিস যে হচ্ছে মার্কেটে এসে তারা ডেলি কালেকশান করছে, অ্যাকচুয়ালি তাদের ডেলি কালেকশানের রাইট নেই। তারা করছে কেন না, তাদের অলরেডি বলে দিয়েছে মাসের শেষে জমা দেবো, একসঙ্গে টাকাটা দিলে অসুবিধা হয়ে যাবে, তাই আমরা পার ডে হিসাবে আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু পার ডে দিচ্ছেন কোন অথেন্টিকে দিচ্ছেন, কোন প্রুফে দিচ্ছেন? সে একটা খাতায় লিখে দিয়ে গেল, খাতায় লিখে দিয়ে গেল, ওটাকে কপিরাইট করতে কতক্ষণ টাইম লাগবে? মূলত মেন হচ্ছে আপনার ফোনে যতক্ষণ না মেসেজ আসছে যে আপনি যে টাকাটা দিলেন সেই টাকাটা আপনার নামে আপনার খাতে অফিসে জমা পড়ে গেছে। বোঝাতে পারলাম? যাই হোক না কেন, ডেলি কালেকশন বলুন, আরডি পলিসি বলুন, এই পলিসিগুলোর উপরে ধ্যান ধারণা দিন। আরও একটা কথা বলি, খুব শিগগিরই খুলতে চলেছে আমাদের এফএমসিজি ফার্মা ডিপার্টমেন্টের সুপার মার্ট, অলরেডি খুলতে চলেছে। তার জন্য বৈঠক করতে আমাদের সঙ্গে থাকা একটি মানুষ অলরেডি চলে গেছে, তাদের সঙ্গে বৈঠক করতে যে কোথায় কিভাবে কি করা যায়। আমিও যেতাম, কিন্তু দুজন একসঙ্গে চলে গেলে অসুবিধা হবে এইখানকার, তাই একজন গেল, একজন এখানে রইল, সে এলো আবার আমি আবার অন্য জায়গায় গেলাম, মানে এই রকম আমরা কম্বিনেশন করে চলি, মানে কেউ না কেউ একজন এখানে থাকবে, স্টে করবে। এই জিনিসগুলো কিসের জন্য করে না, আপনাদের সহযোগিতা দেবার জন্য, আপনাদের সহযোগিতা দেবার জন্য। এটা তো গেল। আর গার্মেন্টস ডিপার্টমেন্টের উপর কিন্তু এখানেও কিন্তু একটা বড় ধরনের ফোকাস আসছে গার্মেন্টস ডিপার্টমেন্টের উপর। আর গার্মেন্টস ডিপার্টমেন্টের উপর আপনারা চেষ্টা করুন গার্মেন্টস ডিপার্টমেন্টের উপর প্রেশার দেওয়ার জন্য, একটু চেষ্টা করুন। রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে অলরেডি আমাদের 1% রানিং হয়ে আছে, এবং ভিয়েতনাম ট্যুর কিন্তু এ মাসে অ্যাভেলেবেল, দুবাই ট্যুরও এই মাসে কিন্তু অ্যাভেলেবেল। অলরেডি যিনি উপরে আছেন দেখবেন জিআই টিমে যদি তার যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অলরেডি সে কিন্তু ভ্রমণে কিন্তু যেতে পারছে। ভিয়েতনাম আছে, দুবাই আছে, এই সব জিনিসগুলো তারা, এবং ইভেন অন্য কেউ যদি বিজনেস যদি করে তাহলে সেই ক্ষেত্রে তারাও কিন্তু এই মাসে একটা পার্সেন্টেজ গিফট হিসাবে কিন্তু পাবেন, গিফট হিসাবে পাবেন, একটা পার্সেন্টেজ একটা আপনার ছেড়ে দেবে, একটা গিফট হিসাবে কিন্তু আপনার কিন্তু পাবেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, 18 মিনিটের হয়ে গেছে, আর বিস্তারিত করব না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।